হ্যালো বন্ধুরা, সকলকে স্টাডি বুক ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে সুবীর দাস স্যারের শতকরা অঙ্কগুলি করব। দেখো, প্রথম অঙ্ক কি বলেছে, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয়, প্রকৃত সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে প্রকৃত সংখ্যাটি যদি আমরা 100 ধরি, ঠিক আছে, প্রকৃত সংখ্যাটা কত ধরলাম? 100। তাহলে 15%-এর বৃদ্ধির ফলে 60 বৃদ্ধি পেয়েছে, তাই তো? তাহলে 1 সমান কত? 1 সমান হচ্ছে 4, তাই তো? 1 সমান 4, আর প্রকৃত সংখ্যা তাহলে 1 সমান হবে 400, তাই তো? তাহলে 15 সমান কত হলো? 15 সমান 60, আর প্রকৃত সংখ্যা 100, 1 সমান কত? ঠিক আছে, এটা কাটলে 4, 400, এইভাবেও করতে পারো। দেখো বন্ধুরা, 2 নম্বর অঙ্ক, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত টাকা? ঠিক আছে, এখানে বর্ধিত মূল্য চেয়েছে, আগেরটা প্রকৃত মূল্য চেয়েছিল। ঠিক আছে, তাহলে 12% বৃদ্ধির ফলে কত? 119.2 টাকা, তাই তো বৃদ্ধি হয়েছে। আর কত? 112 সমান কত? বর্ধিত মূল্য, তাই তো? তাহলে 12% বৃদ্ধি পেয়েছিল, তাহলে বর্ধিত মূল্য 112 টাকা হবে, তাই তো? প্রথমে প্রকৃত সংখ্যা যদি 100 হয়, 12 টাকা বৃদ্ধি হয়, তাহলে 112 টাকা হবে, তাই তো? এর আগের অঙ্কতে 100 টাকাটা চেয়েছিল, এই অঙ্কতে 112 টাকাটা চেয়েছে। তাহলে কি হবে? এটা যদি কাটাকাটি করে কাটলে হচ্ছে 16, তাই তো? এইখানে একটা দশমিক আছে, দশমিক, আর এটাকে যদি গুণ করে দেওয়া হয়, 16 দুগুণে 32, 2, 16কে 16, আর 3-এ 19, 9, 16কে 16, আর 1-এ 17, তাই তো? একটার আগে দশমিক আছে, একটার আগে দশমিক, এটা উত্তর, যেটা অপশন নম্বর সিতে আছে। দেখো বন্ধুরা, 3 নম্বর অঙ্ক কি বলেছে, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বলেছে বইটির দামের বৃদ্ধির হার কত? তাই তো? তাহলে একটি বইয়ের দাম কত? 180 টাকা থেকে কত? 216 টাকা হয়েছে। 180-তে বৃদ্ধি কত? 180-তে বৃদ্ধি পেয়েছে, এধারে 20 আর 16, 36 টাকা বৃদ্ধি পেয়েছে, তাই তো? কত? 180-তে পেয়েছে বৃদ্ধিটা, তাই তো? 180-তে বলেছে বৃদ্ধির হার কত, তাই তো? শতকরাই চাইছে বৃদ্ধির হার 100-এ কত? তাহলে এই জিরো যদি কেটে দিই, 18 দুগুণে 36, মানে 20%, এটা অপশন নম্বর এতে আছে। ঠিক আছে, এখন বন্ধুরা 4 নম্বর অঙ্ক বলেছে, দুটি সংখ্যার তৃতীয় সংখ্যায় তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? ঠিক আছে, তাহলে আমি সংখ্যা এ, বি আর সি ধরে নিলাম, তাই তো? এবার সংখ্যাটির থেকে কম, তো তৃতীয় সংখ্যাটিকে 100 ধরবো। ঠিক আছে, কত কম? প্রথম সংখ্যাটি 20% কম, মানে 80, তাই তো? 20% কম 100 থেকে 20% কম হয়ে গেল। দ্বিতীয় সংখ্যাটি 25% কম, মানে 75, তাই তো? এবার বলেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, তাহলে প্রথম সংখ্যার উপর জোর পড়েছে, যেটা প্রথম সংখ্যাটা নিচ্ছে। ঠিক আছে, বলছে কত কম? আমরা দেখছি 5 কম, তাই তো? তাহলে 5 সমান কত? আর 100 কত, তাই তো? তাহলে এটা যদি কাটায়, একটা জিরো কাটবে, আর 2 দিয়ে কাটলে এটা 5, 2 দিয়ে কাটলে এটা 40/4, মানে এটা ভাগ করলে 4, 6, 24, আর থাকছে 1 আর 4%, এটা উত্তর। তো বন্ধুরা, 5 নম্বর অঙ্ক বলেছে, বাস ও ট্রেন ভাড়ার ট্যাক্স থেকে যথাক্রমে 50% এবং 40% কম, ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? দেখো, বাস ভাড়া, ট্রেন ভাড়া আর ট্যাক্সি ভাড়া, ঠিক আছে? বলছে ট্যাক্সি ভাড়ার থেকে যথাক্রমে 50%, তাহলে এটা ট্যাক্সি ভাড়া যদি 100 ধরি, এটা 50% কম হলে 50, আর এটা 40% কম, মানে 60, তাই তো? বলছে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত?
তাহলে এখানে কম বা বেশি কিছু বলিনি, বলেছে বাস ভাড়ার, এখানে বলেছে বাস ভাড়ার, তাই তো বাস ভাড়ার ওপরে চাপ পড়ছে। তাহলে এখানে কি হবে, বাস ভাড়াটা নিচে হবে, বাস ভাড়া কত ছিল, সরি বাস ভাড়া ছিল 50, বাস ভাড়া ছিল 50 বাই 60 ট্যাক্সি ভাড়া, তাই তো ইন্টু 100। এখানে যদি কাটাকাটি করা হয় এই জিরো কাটবে, 5 দিয়ে কাটলে 20, 6 দুগুণে 12 মানে 120। এটা অপশন সিতে আছে। দেখো বন্ধুরা 6 নম্বর অঙ্ক, 75 এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাই হয়, সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে আমি সংখ্যাটি বলেছি 75 সঙ্গে, ঠিক আছে, 75 সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে, সংখ্যাটি যদি ধরি এক্স, ঠিক আছে, সংখ্যাটি যদি এক্স ধরে, তাহলে বলেছে কোনো সংখ্যার মানে এই x%, তাহলে এখানে কি হবে এক্সের 75%, কি 75/100, তাই তো পার্সেন্টেজ তুলে দিয়ে 100, তাই তো। আর এখানে এক্সের যেহেতু বলেছিল গুণ হবে, এক্স এর মানে গুণ, তাই তো। এই সংখ্যাটা যদি যোগ করে বলছি সেই সংখ্যাটি হয়, তাই তো। তাহলে কি হবে, যোগ করলে এইখানে লসাগু হয়ে যাচ্ছে 100, আর 75 সাথে গুণ হয়ে যাবে কোনাগুলি, এখানে হবে 7500 প্লাস এখানে ওপরে আছে 75x গুণ হয়ে যায় 75 সাথে 75x সমান সমান এক্স। এটা যদি কোনাকুনি গুণ করে দেওয়া হয় তাহলে কি হবে 7500 প্লাস 75x সমান সমান কোনাকুনি গুণ করে দিলে হলে 100x, তাই তো। তাহলে এই ধারে এটা যদি যায় মাইনাসে চলে যাবে আর 25x হয়ে যাবে, তাই তো। 75 থেকে 100 বাদ গেলে, আর এখানে আছে 7500, এক্সের মান কী হয়ে যাবে, এক্সের মান 25 দিয়ে এই ধারে আসে তাহলে ভাগে হয়ে যায়, তাহলে 25 দিয়ে কাটলে 3 মানে 300, তাহলে এক্সের মান হয়ে গেল 300, তাই তো। উত্তর হবে 300। দেখো এই অঙ্কটি যদি শর্টকাট নিয়মে করো তাহলে কি হবে, যদি আমি 100 ধরে নিই তাহলে 75% আছে আর 25% লাগবে, তাই তো, যেটার মান হয়েছে দিয়েছে বইয়ে। তাহলে 1 সমান কত 3 আর 100 সমান কত 300, এইভাবে অঙ্কটাকে করতে পারো। দেখো 7 নম্বর অঙ্ক বলেছে এক্সের 20% সমান সমান ওয়াইয়ের 30% হলে এক্স সমান সমান ওয়াই কত শতাংশ, তাই তো। 20% মানে তো জানো যে 20% পার্সেন্টেজ যদি উঠিয়ে দিই 100 হয়ে যাবে এখানে, তাহলে যদি কাটা হয় তাহলে 1/5, তাই তো। আর 30% মানে কত হচ্ছে 30/100, তাই তো। এটা কেটে গেলে 3/10, তাহলে এক্সের এর মানে গুণ এক্সের 1/5 সমান সমান ওয়াইয়ের, তাই তো। তাহলে 5 দিয়ে এটা যেহেতু সমান সমান আছে সোজাসুজি কাটা যাবে, 5 দিয়ে এটা কাটলে 2, আর 2কে যদি গুণ করা হয় এটা হবে 2x সমান সমান 3y, তাই তো। তাহলে এক্সের মান কি হয়ে গেল 3 আর ওয়াইয়ের মান কি হয়ে গেল 2, তাই তো। এবার কি বলেছে, অঙ্কই বলেছে এক্স সমান সমান ওয়াই, তার মানে y/x, তাই তো। এক্স সমান সমান ওয়াই মানে এক্সের কত শতাংশ, তাই এক্সের ওপর চাপ যেহেতু নিচেই থাকবে এক্স, তাই তো। বা এইভাবে করতে পারো y/x, ওয়াই প্রথম আছে, তাই তো। তাহলে এইভাবে তাহলে ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে তো 2 আর এটার মান 3 ইন্টু 100, তাই তো। তাহলে হলো 200/3, এটাই উত্তর। দেখো 8 নম্বর অঙ্ক কী বলেছে, এক্স মাইনাস ওয়াই এর 50%, তাই তো। আর এদিকে দিয়েছে এক্স প্লাস ওয়াই এর 30%, তাই তো। তাহলে 50% মানে তোমাদের বুঝতে হবে 50% উঠে গেলে 1/2 হচ্ছে কাটাকাটি করে, তাই তো। আর 30% মানে 3/10 কাটাকাটি করে বোঝা যাবে, ঠিক আছে। তাহলে ও এক্স মাইনাস ওয়াই এর কত হাফ সমান সমান এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই 3/10, তাহলে এই 2 দিয়ে 10 কাটলে 5, তাই তো। তাহলে 5 দিয়ে গুণ করবো, হ্যাঁ, এই কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এখানে হবে 5x মাইনাস 5y সমান সমান, আর 3-এর সাথে এইটা গুণ করা হবে 3x প্লাস 3y, এক্স কটাকে এক জায়গায় আনলে হয়ে যাবে বিয়োগে হয়ে যাবে 3x, আর এখানে 5টা x, তাহলে এখানে 2x হয়ে যাবে, তাই তো, বিয়োগ হয়ে যাবে।
আর এইটা বিয়োগে আছে ওইটা প্লাসে হয়ে যাবে, ঠিক আছে, সাইন চেঞ্জ হয় সমান সমান ওই ধারে গেলে। এটা প্লাসে হয়ে গেলে এটা 5টা এক্স আছে আর এখানে এই 5টা ওয়াই আছে আর এখানে 3টে ওয়াই আছে, মানে 8টা ওয়াই, তাই তো। তাহলে এটা কাটাকাটি হয়ে গেলে 1 আর 4 হয়ে যাবে, 2 দিয়ে কাটলাম, তাই তো। এক্স এর মান কি হয়ে গেল, এক্স এর মান তো 4 হয়ে গেল, এক্স এর মান হয়ে গেল 4 আর 1। এবার কি বলেছে, বলছে ওয়াই আর এক্স, তাই তো। তাহলে ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই এক্স এর বলেছে, তাহলে এক্স হচ্ছে 4, ওয়াই হচ্ছে 1 ইন্টু 100 মানে 25%, উত্তর হয়ে যাবে। কি বলেছে দেখো 9 নম্বর অঙ্ক, এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%, ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত টাকা, তাই তো। তাহলে আমি ধরে নিলাম যে কি বলেছে, এক ব্যক্তির ভাতা মূল বেতন যদি 100 টাকা হয়, ভাতা কত বলে দিয়েছে, মূল বেতন যদি 100 টাকা হয় তাহলে মূল বেতনের 140%, তাহলে এটা 140% হবে ভাতা আর এটা মূল বেতন, তাই তো। তাহলে এটা 100 টাকাটা মূল বেতন, এর 140% 140 টাকাই হবে। এবার কি বলেছে, ভাতা সহ, এই ভাতা সহ মূল বেতন 3600 টাকা, মানে এই দুটো যোগ করে ওদের আসছে কত, 3600 টাকা, এই 36,000 টাকা, তাই তো। আর আমাদের কত আসছে 240 টাকা, 240 টাকা সমান 36,000 টাকা। এটাকে এটি গেল 12 দিয়ে কাটলে হচ্ছে 2, 12 দিয়ে কাটলে হচ্ছে 3, দুটো জিরো আছে, দুটো জিরো। আর এটা যদি 2 দিয়ে কাটে তাহলে হচ্ছে 150, তাই তো। তাহলে 1 সমান কত হয়ে গেল, 150। তাহলে কী চেয়েছে, মূল বেতন কত টাকা, মূল বেতন কত টাকা, আর মূল বেতন আমরা কত টাকা ধরেছিলাম, 100 টাকা। তাহলে 100 দিয়ে গুণ ইন্টু 100, তাহলে কত হয়ে গেল, 15,000 টাকা, এটা উত্তর। দেখো বন্ধুরা 10 নম্বর অঙ্ক বলেছে, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম, বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম, ঠিক আছে। দেখো তাহলে একটা ট্রেন ভাড়া আর একটা হচ্ছে বাস ভাড়া, তাই তো। বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে, তাহলে বাস ভাড়া দিতে 100 টাকা হয়, ট্রেন ভাড়া 160 টাকা, 60% বেশি বলেছে, তাই তো। বাস ভাড়া টাকা, তাহলে ট্রেন ভাড়া 160 টাকা, 60% বেশি, তাই তো। এবার বলছে ট্রেন ভাড়ার থেকে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে, তা ট্রেন ভাড়ার এতে চাপটা পড়ছে, তাহলে 160 টাকা। বলছে কত কম, আমরা কত কম দেখছি, 60 টাকা কম দেখছি, তাহলে 60 টাকা কম, তাই তো, ইন্টু 100 কত হবে, কাটলে 0 0 কাটলো, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25, এটা কাটলে 2 দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে 3, 3 25, 75/2, মানে 75 হাফ কত হচ্ছে 37.5, তাই তো, এটাই উত্তর হবে।